বন্ধুরা আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দেখুন আমি নিয়েছি মাগুর মাছ। বন্ধুরা এটা একটাই হাফ কিলো করেছিল। এখন এটা আমি ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি, আর সাথে লবণ আর হলুদ গুঁড়া দিয়ে ভালোভাবে মেখে নেব। আজকে আলু দিয়ে মাগুর মাছের ঝোল করে দেখাবো আপনাদেরকে। কড়াই বসিয়ে দিয়েছি, দিলাম তেল দিয়ে ভালোভাবে একটু মেখে নিচ্ছি। আর এগুলো মাছ খুব ফুটে, তাই সাবধানে দিতে হবে। মাছটা অনেক সুন্দর ছিল, তাজা। এখন আমি মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি, দিয়ে সাবধানে জাল দিচ্ছি। এপিট ওপিট করে সুন্দর করে লাল করে ভেজে নেব। নিচে নামিয়ে মাছটা উল্টিয়ে দিলাম, তারপরে আবার চুলার মধ্যে বসিয়ে দিয়েছিলাম, ফের আবার নিচে নামিয়ে নিলাম, যেন না ফুটে আছে। গায়ে পড়লে গা পোড়া যাবে, তাই আমি সাবধানে দিচ্ছি। এখন মাথাগুলো দিয়ে দিলাম, আবার নিচে নামিয়ে নিয়েছি, আবার উল্টে পাল্টে দিচ্ছি। বন্ধুরা আমার ভাজা হয়ে গেছে, সম্পূর্ণটা তুলে নিলাম। এর মধ্যে দিব এখন পেঁয়াজ বাটা। আর এই মাগুর মাছে পেঁয়াজ বাটা দিতে হবে, নাহলে খেতে ভালো লাগবে না। দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ, আর দিলাম হাতে করা মরিচের গুঁড়া। দিলাম আলু, দিয়ে ভালোভাবে একটু ভেজে নিব। যত ভাজবেন তত খেতে ভালো লাগবে। আর মাটির চুলায় রান্না খেতে এমনিই ভালো লাগে। দিয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম। দিয়ে সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকা তোলার পর আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছটা ভালো মতো পোলাও এসে গেছে। এখন দিলাম উপরে ধনিয়া পাতা কুচি, দিলাম জিরা গুঁড়া, দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আলুটাও সুন্দর সিদ্ধ হয়ে গেছে। বন্ধুরা এইভাবে মাগুর মাছ রান্না করে খাবেন, খেতে অবশ্যই ভালো লাগবে। আর কেমন হয়েছে আমাদেরকে বন্ধুরা কমেন্ট করে জানাবেন। এখন আমি ঢেলে নিচ্ছি। দেখুন বন্ধুরা মাগুর মাছের কালারটা কত সুন্দর হয়ে এসেছে।